হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আদিক্ষেতার পর্যায়ে চলে যাচ্ছে আজকের দিনটা, একটু আদিক্ষেতাই করা হলো। কারণ সাধারণ মানুষের জীবনে আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে জন্মদিন পালন করাটা সত্যি একটা আদিক্ষেতার পর্যায়ে চলে গেছে। তো আমার মনে হয় এটা সত্যি আদিক্ষেতা। কেন বলো তো? আমাদের মতো ফ্যামিলিতে না কষ্ট করে যারা সংসার সামলায়, সব কিছু সামলাতে হয়, তাদের পক্ষে এই জন্মদিনে কেক কাটা সত্যি আদিক্ষেতা। হ্যাঁ, বাচ্চাদের জন্য আমরা করেই থাকি, বাচ্চাদের খুশি দেওয়ার জন্য, কিন্তু বাচ্চাদের কথা মতো যখন নিজেদের কেক কেটে এনে নিজেদের জন্মদিন পালন করতে হয় না, তখন সত্যি সেটা একটা আদিক্ষেতার পর্যায়ে চলে যায়। এটা আমার অন্তত মনে হয়। কারণ আমাদের ফ্যামিলিতে আমি মনে করি ওই কেকের টাকাটা থাকলে আমি আমার মেয়েদের একটা কাজে লাগাতে পারতাম, কিন্তু হবে না। মেয়েদের এখন এটা হচ্ছে একটা বায়না যে মায়ের জন্মদিনে কেক কিনবো আর সেই কেক স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের খাওয়াবো। তো যতই বলছি শুনছে না, কিছুতেই শুনছে না, বাবাকে দিয়ে কেকটা আনিয়েই ছেড়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয়। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা যেটা হয় দেখো, প্রতিদিনের মতোই এই যে সকালবেলা শুরু হয়েছে, মেয়েদের স্কুলে যাওয়ার প্রস্তুতি হচ্ছে। মেয়েরা স্কুলে যাবে। গত রাত্রে না আর সময় পাইনি ইস্ত্রি করে রাখবো, কেন বলো তো, মেয়েদের যেহেতু এক্সাম রয়েছে, রাত্রে আমি পড়িয়েছি ওদেরকে, অনেকটা সময় ধরে পড়ালাম, রিভাইজ করালাম। দুই মেয়ের এক্সাম থাকলে যেটা হয়, চাপটা বেশি হয়ে যায় আমার। ওদেরকে স্কুলে ছেড়ে দিলাম আমি, ওরা চলে গেল, আর আমি এখন একটু আর কি পড়িয়ে তারপরে এসছি রান্নাঘরে। কারণ আমার তো পড়ানোই থাকে, পড়াতে হয় সকালবেলা উঠে বাচ্চাদের আর কি পড়িয়ে এই এখন ঘরে এলাম। ঘরে এসে টেবিলটার প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, সেটা গুছিয়ে নিলাম। মেয়েদের যখন এক্সাম থাকে না, তখন আমার ঘর বাড়ির চেহারার দিকে না বন্ধুরা তাকানো যায় না, সত্যি কথা বলছি। কি করব, এক হাতে সংসার সামলাতে হয়, হ্যাঁ, প্লাস পড়াতেও হয় একটু আধটু। তো সেই জন্য কিন্তু এই যে ঘর বাড়িতে তাকানোর অবস্থা থাকে না। আজকেও যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে, কালকে গেছিলাম, আজকেও যাচ্ছি, কারণ হচ্ছে এই যে স্কুলের ফিস দেবো, আর স্কুলে একটু দরকার আছে, ফাদারের সঙ্গে একটু কথা বলার আছে। তো সেই জন্যই তোমার দাদা আমি এখন বেরোচ্ছি। বন্ধুরা দেখো, পড়িয়ে উঠেছি, উঠে একটু চা খেলাম, তোমার দাদা পান্তা ভাতটা খেয়ে নিয়েছে, আর এখন আমরা হচ্ছে একটু বেরোচ্ছি। রান্নাবান্না অর্ধেকটা কমপ্লিট করে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে যেহেতু তোমার জন্মদিন, তো তোমার দাদা বলেছে কিছু একটা দেবে আমাকে। তো আমি বললাম কী দেবে তুমি আমাকে আগে বলো। তো বললো কী আর দেবো। আমি বললাম যে আমাকে অন্য কিছু দিতে হবে না, তো তুমি আমাকে একটা গাছ কিনে দাও। তো বললো আমি জানতাম তুমি গাছই চাইবে, তো সেই জন্য নার্সারিতে যাবো, যেহেতু মেয়েরা স্কুলে রয়েছে এই সুযোগেই যাবো। সকাল সকাল যাচ্ছি, 9:30 মতো বাজে এখন। আর হচ্ছে এই যে মেয়ের স্কুলের ফিসটা এই সুযোগে দিয়ে আসবো। দূর তো স্কুলে চলে এসেছি, এত রোদ্দুর, কিন্তু স্কুলের পরিবেশটা এত ভালো না, আসলে মনটা ভালো হয় যে আমার বাচ্চা এরকম একটা স্কুলে পড়ে, ভাবতে আমার ভীষণ ভালো লাগে। দেখো দেখো নার্সারিতে চলে এসেছি। কী গাছ নেবো, রোদ্দুরের মধ্যে এত রোদ্দুর, এত রোদ্দুর, মানে রোদ্দুর ওখানে যাওয়ার উপায় নেই, এত ভয়ঙ্কর রোদ্দুর হচ্ছে ওখানে। প্রচন্ড কায়দা করেছো, টুক করে এসে ঘরের মধ্যে বসে পড়েছো। বসে দারুণ জায়গা তো, হ্যাঁ দারুণ জায়গা। দেখো শহরের মানুষ দামি রেস্তোরাঁয় এরকম ক্যাফে সিস্টেম বানায়, হ্যাঁ, আর এখানে আমরা গ্রামের মানুষরা রোদ থেকে বাঁচার জন্য কিন্তু এরকম ছাউনি দিয়ে থাকি, জানো তো, এই যে খড়ের ছাউনি। তো এখানেও কিন্তু এই নার্সারিতে একটু মানে রোদ, প্রচণ্ড রোদ্দুর, তো একটু বসার জন্য এখানে এরকম ছাউনি দেওয়া হচ্ছে। আর বসে না খুব আরাম হচ্ছে, কারণ এত রোদ্র না বন্ধুরা, জামা মানে আমি কী বলবো, আমার চোখ মুখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। এত দেরি হলে কী করে হবে। কী যে নেবো বুঝতে পারছি না, কী গাছ নেবো। আমি একটু ছায়া ছায়া দেখে ঘুরছি। বাবা এইখানটা একটু ছায়া আছে, মানে এদিকটায়, এদিকটা এত গরম রোদ্দুর, মানে কি বলবো। তো কী কী গাছ নেবো একটু দেখে নিই, বুঝলে। কি সুন্দর একটা জায়গা দেখো, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ড্রামেই দেবো, কিন্তু আপনার যা ইয়ে হয়েছে, আমার কি গাছ যেন, আমড়া গাছ, অসাধারণ। মানে আমড়া গাছ নিয়ে আমি একদম সে সারা বছর আমার কাছে আমরা, সারা বছর এই যে একটা কদবেল গাছ নিলাম, গরমে একদম ভালো লাগছে না। চলো, ভেবেছিলাম অন্য কিছু নেবো, কিন্তু এত গরম লাগছে, কিছুই মানে ইচ্ছে করছে না। আমরা ঠিক করেছিলাম তোমাদের দাদা যেহেতু আর কি জন্মদিন উপলক্ষে এসি কেনেনি, এসি কেনা উপলক্ষটাকেই জন্মদিনের মধ্যে কানেক্ট করে দিয়েছিল, তোমার জন্মদিনে এসি দিলাম, তো এসিটা কিন্তু গরমের জন্যই। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের সঙ্গে কথা ছিল যে এসি কিনেছি,
তো পরিবেশের তো ক্ষতি হবেই, সেজন্য আমরা 5টা গাছ লাগাবো এসি কেনার জন্যে। তো দেখো 5টা গাছ কিনবো ভেবেছিলাম, ভেবেই কিন্তু এসেছিলাম, কিন্তু এত রোদ্দুর না বন্ধুরা, সত্যি কথা বলতে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে। সকালে পড়িয়ে উঠেছি, উঠে না একটু চা খাওয়ারও সময় পাইনি। এই যে মেয়েদের স্কুলে দৌড়ে চলে এসেছি, এক গ্লাস জল খেয়েছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সেই জন্যে না আমি আর কিচ্ছু কিনলাম না, একটা মাত্র গাছ কিনেছি। রোদ্রে মাথাটা ঝনঝন করছে, ঝিমঝিম করছে না কি করছে বুঝতে পারছি না। তো চলে এসেছি, এসে কিন্তু আগে এক গ্লাস জল খেয়েছি, খেয়ে গায়ে একটু জল ঢেলে আমি রান্নার জিনিস রেডি করছি, কারণ মেয়েরা তো চলে আসবে, 12টা বেজে যাবে। তো ওই যে এখানে এসে মেয়ে বলেছে মা ভেন্ডি ভাজি খাবো, তো ভেন্ডিটাকে কাটছি আর একদম হালকা পাতলা তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ মেয়েরা এসে যদি দেখে খাওয়ার রেডি নেই তাহলে যে আমাকে কি করবে আজকে। হ্যাঁ, তো বুঝতেই পারছো সকালবেলা তেমন কিচ্ছু খেয়ে যায়নি, মেয়েরা একটু কেক খেয়ে গেছে, বড় মেয়ের গায়ে জ্বর রয়েছে, হালকা হালকা জ্বর আছে, ওষুধ খাইয়ে পাঠিয়েছি, রাত 3টের সময় ওষুধ খাইয়েছি। তো এখন ওই যে একটু গরমের মধ্যে উচ্ছে তরকারিটা করছি, ভেন্ডি ভাজি করছি, একদম মানে হালকা পাতলা যেটা খাবার সেটা করছি, কারণ বিকালে আবার নিমন্ত্রণ আছে, বোনের মেয়ের জন্মদিন রয়েছে। হ্যাঁ, তারপরে আবার মেয়েরা আর কি বায়না করেছে মা তোমার জন্মদিনে কেক কাটবো। আমি এত করে বলছি দেখ এখন আমাদের সমস্যা যাচ্ছে, এই সমস্যার মধ্যে থেকে বড় কথা হচ্ছে আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার জন্মদিন এখন কেউ করে বল? যখন জন্মদিন আর কি তোদের জন্মদিন এখন করবো, এখন এখন কি আর আমার জন্মদিন করার বয়স? মেয়ে কিছুতেই শুনছে না, বলছে আমি কিন্তু স্কুলে বন্ধুদের বলে এসেছি মা তোমার জন্মদিন, আর আমি ওদেরকে কেক খাওয়াবো। ছোটো মেয়ে আর কি এসব করে এসছে স্কুলে বন্ধুদের সঙ্গে। তো এখন দেখো মেয়ে বলেছিল একটু উচ্ছে পাতার ঝোল খাবে, তো ভাবলাম গরমেতে সব কিছুই তাহলে এই তেতো তেতোই খাই আজকে আমরা। তো এই যে উচ্ছে পাতা নিতে এসেছি, এই যে এখানে কালকে রাত জল দিয়েছি তো বিকালে, গাছগুলো তো কাদা কাদা হয়ে গেছে, তো ভালো করে ধুয়ে নেব। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু রান্নাটা তো করতেই হবে না। আর এই যে স্কুলে গেলাম, স্কুলের ফিসটাও দেওয়ার ছিল, স্কুলে ফাদারের সঙ্গে একটু কথাও বলার ছিল, সেটাও বলে এলাম। ওই অলিম্পিয়াড, ওদের স্কুলের অলিম্পিয়াডের যে ফর্ম ফিল আপটা হবে সেটা নিয়ে একটুখানি জানতে গেছিলাম আর কি স্কলারশিপের জন্যে। তো এই যে করে এলাম, দেখছো একটা মাত্র গাছ মাত্র কিনে নিয়ে চলে এসেছি, তো তাড়াহুড়ো করছি, বাইরে তো থাকার উপায় নেই, মানে মনে হচ্ছে যে পুরো রুটি শেখার মতো অবস্থা। তো দেখো এই যে ঝটপট করে রান্না করে নিয়েছি, মেয়েরা কিন্তু চলে এসছে। হ্যাঁ, 12টা বেজে গেছে রান্না করতে করতে, জানো, কারণ কি জানো তো স্কুলে ওখানে গেলাম, নার্সারিতে গেলাম, অনেকটা সময় দেরি হয়ে গেছে। তো কী আর করা যাবে, মানে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে, তো আর ভালো লাগছে না। আর মেয়েরও গায়ে জ্বর আসেনি, তবে ওর শরীরটা ভালো নেই, তো তাড়াতাড়ি করছি, একটু খাবার দাবার দেবো, খাইয়ে বলবো পুরো রেস্ট করো, তারপর বিকালবেলা মানে ঠান্ডা পড়বে, বিকাল হবে, অন্ধকার হবে, তারপর বেরোবো। তার আগে না আমি এই রোদ্রের মধ্যে বাচ্চাকে নিয়ে বেরোতে চাইছি না, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়বে আরও, এমনিতেই নাক বন্ধ হয়ে আছে মেয়ের। তো দেখো বেগুনের তরকারিটার মধ্যে একটুখানি আমি উচ্ছে পাতাটা দেবো, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরমে ভীষণই ভালো লাগে। তো এই যে হালকা পাতলা রান্না হলো আজকে। আর দুপুরবেলায় মানে একদম টানা একটা ঘুম দেবো, যেহেতু রাত্রে মেয়ে একদম ঘুমাতে পারিনি, আমারও ঘুম হয়নি, ভুল বকেতে জ্বরেতে। তো সেই জন্যেই এখন খেয়ে দিয়ে আমরা পুরো ঘুম দেবো, টানা ঘুম দিয়ে তারপর সন্ধ্যাবেলা আর কি বিকালের দিকে উঠে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপর যাব হচ্ছে বোনের মেয়ের জন্মদিনে। না গেলেও হয় না, আবার মেয়েদের পরীক্ষা রয়েছে জানো তো, কী যে করি, পরীক্ষা রয়েছে, ওদেরকে একটু পড়াতেও হবে আমার, জানো, পড়িয়ে নিয়ে তারপর ওই সন্ধ্যা 6টার পরে যাব, 6:30টার দিকে বেরোবো, তার আগে বেরোনোর কোনো মানেই হয় না এই রোদ্রের মধ্যে বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, গরমে ওদেরও তো শরীর খারাপ করে, এমনিতেই মেয়ে খারাপ রয়েছে শরীরটা। তো এই যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ, এই যে গাছের আর কি বরবটি ভাজি, ভেন্ডি ভাজি, গাছের বেগুনের তরকারি, আর এই যে উচ্ছে তরকারি, এই দিয়ে আর কি দুপুরে আমরা একদম জমিয়ে খেলাম, খেয়ে দিয়ে নিয়ে কিন্তু টানা ঘুম দিয়েছি জানো। তো এইমাত্র উঠলাম, বাইরে এখনও প্রচণ্ড গরম রয়েছে, জামা কাপড়গুলো তুলবো, তুলে তারপর আজকে স্নান করব। আজকে দুপুরে সকালে গায়ে জল নিয়েছি কিন্তু স্নান হয়। আচ্ছা কিসে খেয়ে যাচ্ছে দেখো তো, এই যে গাছের ডগা পাতাগুলোই দেখো, বেগুন গাছের পাতা মুড়ে মুড়ে খেয়েছে, কিসে খেতে পারে এরকমভাবে, কিসে খেয়েছে বলো তো? গাছে পাতা সব খেয়ে দিচ্ছে। লাউও নেবো একটা, রোগ উপরে আসা হবে না। কোন লাউটা নেবো? এইটা না, ওইটা বড় হয়েছে না, ওইটা নেই, এইটা 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 ব্লেড দিয়ে কাটতে হবে না, এখনো 2-3টি লাউ আছে, আস্তে আস্তে খাওয়া যাবে। চলো, নার্সারি থেকে গাছ এনেছি, এখন লাগাবো না, 2-3 দিন থাক, 2-3 দিন পরে ওটাকে লাগাবো। যা গরম রৌদ্র। আমার মাধবীলতা গাছটা দারুণ ফুল ফুটেছে, সত্যি মানে অসাধারণ।
এত রৌদ্র ছাদে আসতে ইচ্ছে করে না। চল, তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন বোনের বাড়িতে। একটু বোনের বাড়িতে দিদির মানে বোনের মেয়ের জন্মদিন, তো আমরা তিনজনে মিলে যাচ্ছি। এই দেখো কে কে, গরিমা, গরিমার দিদি, গরিমার দিদি, আর এই যে আমি। ওর বাবা একটু ব্যস্ত আছে, সর্দি লেগেছে, জ্বর হয়েছে মেয়ের, ওষুধ খাইয়ে নিয়ে এইমাত্র এলাম। বারবার করে ফোন করছে আয় আয়, মেয়েদের পরীক্ষা রয়েছে কালকে, একটু পড়িয়ে টড়িয়ে রেডি করে তারপরে এই যে এখন বেরিয়েছি, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, অটো পেলে চলে যাবো। তো চলো তাহলে ঘুরে আসি। সন্ধ্যা হয়ে গেল, এত গরম না, সন্ধ্যার আগে বেরোতেই ইচ্ছে করে না, তো একটু ইচ্ছে করে না যে সন্ধ্যার আগে বেরোয়। তো রাস্তায় যে আমরা দাঁড়িয়ে আছি এখন অটোর জন্যে। হ্যাঁ, অটো অনেকে আসছে না, এটাই হয়, যখন ব্যস্ত থাকি তখন অটো আসে না। অন্য সময় কত ফাঁকা অটো পাওয়া যায়, এখন আর কিছুই পাচ্ছি না আমরা, এখন কিছু পাচ্ছি না। ওই যে ওখান থেকে যা দিয়ে আসো, দিদিকে দিয়ে আসো, লাগিয়ে দিই। ওইরকম করতে মানা করা হয়েছে তোমাকে, বলেছে ওরকম করো না, ওকে ছাড়ো ছাড়ো, কোলে গরমে ভালো লাগে না, কোলে ভালো লাগবে, লাগাও। ওই দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, জ্বর আছে দেখি, চলে গেছে, আছে হালকা অল্প 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 আছে। ছোট মেয়ে ভীষণ খুশি, কারণ এই যে মাসির মেয়েদের সঙ্গে খেলছে আর কি, মজা করছে, তো ওই জন্যেই। এখন বেজে গেছে না, তো 7:30 বেজে গেছে, আর আমরা এখন বেরোবো, কারণ দেরি হয়ে যাচ্ছে। আমি তাই ওকে বলছি যে দেখ আমি বেরোবো, তো দাদা তো সঙ্গে আসেনি, আর আমি দুজনকে নিয়ে বেরোবো, দুটো মেয়েকে নিয়ে যাবো, রাত হয়ে যাচ্ছে, আমার ভয় করছে, তো দাদাই ওদেরকে খাইয়ে দিই। তো ওরা একটুখানি খেয়ে নিয়েছে, আর আমি তো খাবার দাবার নিয়ে এসেছি, কারণ আমার খাওয়ার টাইম নেই ওখানে বসে, মেয়েদের এক্সাম রয়েছে। সত্যি কথা বলতে মাদের না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, এই যে না আসলেও নয়। বাড়িতে এলাম আর এই যে মেয়ের বাবা নিয়ে এসছে কেক। আমি সত্যি এগুলোর পক্ষপাতী না, এই মুহূর্তে সব। হ্যাঁ, তো দেখো এই যে কেক নিয়ে এসছে, মেয়েদের পরামর্শ এটা, ছোট মেয়ের পরামর্শ এটা হলো, আরে এখানে আগুন লাগাতে হবে, এটা করতে নেই, কেন করবে, ছেড়ে দাও। দেখো এই যে ওই এটা এখানে গুজে দেয় না, হ্যাঁ ওইটা দিয়ে গুজে দিতে হবে, বলে এর সজলা ছিটে লাগবে কিন্তু আগুন এখানে, আরে না, হ্যাঁ ওই হবে এখানটায় গুজে দাও, এখানটায়। এই হচ্ছে আমাদের জন্মদিন পালন। হ্যাঁ, আসল কথা হচ্ছে কেকটা কে খাবে, আসল কথা কে নাও তো, কে এই কেকটা কে আজ ইনসিস্ট করেছে, সেটা হচ্ছে এই যে গরিমা। আমি কাটবো না, তোমরা কাটো। চলো সবাই মিলে ছবি তুলবো, এখানে কাটো, দুই গুণ মিলে কাটো, দুই না, ঠিক আছে, তুমি হাত দাও নাও। Happy birthday to you, happy birthday to you। এটা দেখছো, এই চুড়িদারটা হচ্ছে পুজোর সময় কিনা হয়েছিল, আমি পরিনি আর কি পুজোর সময়, কারণ পুজোর সময় তেমন কোথাও বেরোই নিয়ে বা জানো তো, তো ওই জন্যই চুড়িদারটা ভাবলাম তো নতুন চুড়িদারটা পরেই ফেলি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, দেখে মনে হচ্ছে নতুন চুড়িদার। আর তোমার দাদা কিন্তু এসিটা কিনেছে, বললো যে তোমাকে জন্মদিনে গিফট করলাম, তো সেই অর্থ ধরতে পারো তোমরা যে জন্মদিনে বর এসি গিফট করেছে, আবার ধরতে পারো যে না প্রচণ্ড গরমের জন্য বাধ্য হয়ে এসি কিনেছি, তো তোমরা যেটা ধরবে সেটাই। আমি ধরেছি যে হ্যাঁ ঠিক আছে, সবই আমাকে দিয়েছে জন্মদিনে, আমি এসিও গিফট পেয়েছি, জন্মদিনে আমি গাছও গিফট পেয়েছি, জন্মদিনে আমি চুড়িদারও গিফট পেয়েছি, জানো এর ভাবতে ক্ষতি কি না, যেদিনই দিক না কেন বড়ই কিনে দিয়েছে, আর সেটা যদি কোনো উপলক্ষে ভাবা হয় আরও বেশি আনন্দ। তো বাচ্চা না থাকলে না এই আনন্দগুলো অনুভব করা যায় না। এর আগেও কিন্তু প্রতি বছর আমার জন্মদিন এসে গেছে, কিন্তু এত বছর বিয়ে হয়েছে এই আদিক্ষেতাগুলো আমরা কোনোদিন করিনি, কারণ কী বলতো আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে না এগুলো আদিক্ষেতা বলেই মনে হয়। কিন্তু এখন বাচ্চারা বড় হয়েছে, এখন মায়ের জন্মদিন পালন উপলক্ষে একটু কেক খাওয়ার সুযোগ ওরা হাতছাড়া করতে যায় না, বিশেষ করে আমার ছোটো মেয়ে। বন্ধুদের বলে এসছে যে তোদের জন্যে না কেক নিয়ে আসবো, আমার মায়ের জন্মদিন জানিস তো 2 মে। তো এখন বারবার করে বলছি কোনো দরকার নেই, আমরা তো এইমাত্র জন্মদিন খেয়ে এলাম, হ্যাঁ মাসির মেয়ের জন্মদিন তো করে এলি, পালন হবে না। বলছে আমার বন্ধুদের আমি বলেছি যে তোদেরকে আমার মায়ের জন্মদিনে কেক খাওয়াবো, তো বাবাকে দিয়ে এই যে আনিয়েছে, ওর বাবা বাজারে গেছিলো, মিটিং ছিল, ফেরার পথে এই যে কেক নিয়ে এসছে, আর দুজনে মিলে বসেছে কেক খেতে।
আর এদিকে আমরা বসেছি দুজন মিলে একটা ছবি তুলবো, কেন বলো তো, ছবিটা অন্তত থেকে যাবে। তো কেকগুলো ওই যে দুজন বোন মিলে কেটে খেলো, আর তোমার দাদা আমার মুখে মাখিয়ে দিয়েছে, মেয়েরাও মুখে মাখিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওদের আনন্দ, বুঝলে তো। আমি বলছি দেখ, আমাদের মতো ফ্যামিলিতে এইসব জন্মদিন পালন করাটা আদিক্ষেতার পর্যায়ে চলে যায়, কিন্তু মেয়েরা এখন শুনবে না। হ্যাঁ, এই যে দেখে দেখে শিখছে এইসব, হ্যাঁ, যে মা বাবা জন্মদিন পালন। তো কেকটা না ফ্রিজে ছিল, প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো, তো ওই জন্য এখন এই যে ঘর থেকে